This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নতুন বছরে নতুন অঙ্গীকার। প্রত্যেক বিধানসভায় 10 দিন করে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন। অভিষেকের হাত ধরে শুরু শিবাশ্রয় প্রকল্প। বৃহস্পতিবার তা দেখতে ডায়মন্ড হারবারে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং। সেবাশ্রয় প্রকল্প শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে বিভিন্ন জায়গায়, সেটা ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত, প্রথমে ডায়মন্ড হারবার বিধানসভাতেই তিনি এই প্রকল্পের উদ্বোধন করলেন। সেই উদ্বোধনের পরেই তিনি আরও দুটো জায়গা পরিদর্শনে গেলেন এবং এই পরিদর্শনের মধ্যে দিয়ে তিনি সেখানকার যারা এই সেবার আশ্রয় বা যারা চিকিৎসার জন্য আসছেন তাদের সাথে কথা বলে তিনি তাদের যাতে সুষ্ঠুভাবে সেই চিকিৎসাটা করা যায় সেই বিষয়েও তিনি দেখছেন। এবং এরই পাশাপাশি এই যে সেবাশ্রয়, সেই সেবাশ্রয়ের মধ্যে একদিকে যেরকম বিনামূল্যে ওষুধ বিতরণ, ডায়াগনস্টিক টেস্ট, তার সাথে গুরুত্বপূর্ণ বিষয় যে রেফারেল সিস্টেম, সেই রেফারেল সিস্টেমও থাকছে। এছাড়াও প্রতিটা বুথে বা প্রতিটা জায়গায় একটি করে হেল্প ডেস্কের ব্যবস্থা করা হয়েছে। মোট 75 দিন ব্যাপী এই যে কর্মসূচি, এই টানা কর্মসূচি চলবে 75 দিন। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত যে 7টি বিধানসভা রয়েছে, সেই 7টি বিধানসভাতেই এটা হবে এবং তারপরে এর মাধ্যমেই, সেই 7টি বিধানসভার মাধ্যমেই তিনি সমস্ত জায়গা তিনি দেখবেন এবং ইতিমধ্যেই তিনি বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন। পরিদর্শনের মাধ্যমে সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গেও তিনি কথা বলছেন, সেই ছবিটাই উঠে আসছে। সাধারণ মানুষের মধ্যে তিনি মিশে যাচ্ছেন। সেখানে তারই লোকসভার অন্তর্গত যে সমস্ত এলাকাবাসীরা রয়েছে, ভোটাররা রয়েছে, যে সমস্ত সাধারণ মানুষরা রয়েছে, তাদের সঙ্গে এসে তিনি দেখা করছেন। যারা এখানে স্বাস্থ্য পরিষেবা নিতে আসছে, কারুর বিভিন্ন রকমের সমস্যা, টেস্টজনিত সমস্যা, ব্লাড টেস্ট, সুগার টেস্ট, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, সেই সমস্যা যাতে কোনোভাবেই না হয় সেই বিষয়টাও তিনি দেখছেন। তিনি গোটা বিষয় পর্যবেক্ষণ করছেন, গোটা বিষয়ে তিনি খতিয়ে দেখছেন এবং যারা এখানে এসছেন তাদের সাথেও তিনি কথা বলছেন। সেই কথা বলার মাধ্যমে তিনি এই যতটা সম্ভব যে একটা বলা যায় যে এই কর্মসূচির মধ্যে এসেও, এই যে তিনি এটার উদ্বোধন করলেন, এই উদ্বোধনের মধ্যে এসেও যতটা পরিমাণে জনসংযোগের মধ্যে লিপ্ত থাকা যায় সেটাই তিনি চেষ্টা করছেন। এবং এই জনসংযোগের মধ্যে থেকেই দেখতে পাওয়া যাচ্ছে যে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, যাতে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় সেই বিষয়েও তিনি দেখছেন এবং যথাসম্ভব সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে তিনি তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন, তাদের সাথে কথা বলছেন। কিন্তু অনেকে আবার আবাস নিয়েও যেরকম একটি কথা উঠছে, যে আবাস নিয়ে অনেকে আশায় রয়েছেন যে রাজ্য সরকার সেই আবাসের বাড়ি দেবে, সেই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন। কারণ একদিকে তিনি ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ, সেই সাংসদ হিসাবে তিনি গোটা জায়গা তিনি পরিদর্শন করছেন, গোটা জায়গা তিনি ঘুরে দেখছেন এবং এই ঘুরে দেখার পাশাপাশি এই যে সেবাশ্রয়, সেই সেবাশ্রয়ের মধ্যে দিয়ে তিনি দুটি ক্যাম্প ভিজিট করলেন ইতিমধ্যেই সকাল থেকে। প্রথমে একটি জায়গায় তিনি উদ্বোধন করলেন ডায়মন্ড হারবারে, তারপর দুটি ক্যাম্প ভিজিট। সেই ক্যাম্প ভিজিটের মধ্যে দিয়ে তিনি দেখছেন, পর্যবেক্ষণ করছেন, গোটা বিষয় তিনি খতিয়ে দেখছেন যাতে কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। এবং যে সমস্ত বিষয়ের কথা তিনি আগেই বলেছেন যে এই যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে একটা অনবদ্য প্রচেষ্টা, একটা অনবদ্য উদ্যোগ বলা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবং সেই এর মধ্যে থেকেই এই জায়গাতেই তিনি রয়েছেন এবং তিনি গোটা বিষয়টাই তিনি খতিয়ে দেখছেন পর্যবেক্ষণের মাধ্যমে। এবং এই পর্যবেক্ষণের মধ্যে থেকে তিনি এই বিষয়ের মধ্যে দিয়ে তিনি দেখছেন যাতে কোনো রকম কোনো যারা স্বাস্থ্য পরিষেবা নিতে এসছেন, যারা এই পরিষেবা নিতে এসছেন, তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় সেই বিষয়েও তিনি গ্রামের মানুষের সঙ্গে কথা বলে সেই সমস্যার সমাধান করছেন।
দুটো জায়গা পরিদর্শন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই যে প্রকল্প, সেই প্রকল্পে যাতে সাধারণ মানুষ বেশিভাবে উপকৃত হয় সেই বিষয়েও তিনি দেখছেন। ক্যামেরায় কৃষ্ণেন্দু মজুমদারের সঙ্গে রিক, আর প্লাস নিউজ, ডায়মন্ড হারবার।